চলছে আলু রোপণের ভরা মৌসুম। ডিলারদের দাঁড়ে দাঁড়ে ঘুরেও চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না কৃষক, দেখাচ্ছেন সংকট। তবে খোলা বাজারে বাড়তি দাম দিলেই হাজির হয়ে যাচ্ছে সার। প্রয়োজনীয় সার না পাওয়ায় উৎপাদন ব্যাহত হওয়ার সংখ্যায় আছে কৃষক। এ নিয়ে কৃষি বিভাগকে জানিয়েও কোনো সুরাহা না পাওয়ার অভিযোগ তাদের। সরকারিভাবে বিএডিসি ডিলারের কাছ থেকে 20 কেজি ডিএপি, 20 কেজি এমওপি আর 10 কেজি টিএসপি পাওয়া যাচ্ছে। তাও মনে করেন যে সময় মতো গিয়ে পাওয়া যাচ্ছে না, সারের খুবই সংকট। পটাশের দাম একটু কম আছে, ডিএপির দামটা প্রচুর, আবার পাওয়া যাচ্ছে না এরকম। এখন কাজে সারের কাছে সংকট বেশি, কারণ আমরা যে আবাদে সঠিক পরিমাণে সার দিতে পারছি না, কারণ দামের কারণে। আবার সার পাওয়া যাচ্ছে না। এটা হয়তো কাজে আমার চাহিদা হচ্ছে 1 মণ, সেখানে দিচ্ছে কাজে আমাকে 10-এর। ডিলারদের কাছ থেকে সরবরাহ নিয়ে মাঠ পর্যায়ে সার বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। বেশি দামে সার বিক্রির অভিযোগ তাদের বিরুদ্ধেই। এই খুচরা ডিলার বেশি দামে সার বিক্রির কথা স্বীকারও করেছেন। আগে পাওয়া গেল না সার, এখন শিথিল হয়েছে, এখন হয়তো 2-4 বস্তা করে দিচ্ছে। আমরা হয়তো যারা ধরেন খুচরা কিনছে 10 কেজি করে, তাদের কাছে বিক্রি দাম ওই ইউরিয়াটা আপনার 1350 টাকা সরকারের, ডিএপি 1050 টাকা, পটাশ 1000 টাকা, এই রেটে আমরা খুচরা 50 টাকা হয়তো লাভ করে বেশি ভাড়া টাড়ার আছে। সার ডিলার ও কৃষি বিভাগ বলছে সারের কোনো সংকট নেই। যারা প্রকৃত কৃষক তারাই সার পাচ্ছেন। সারের দাম বেশি নেওয়া বা সংকটের সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অরিজিনাল কৃষক যারা, তারা সার কখনোই আপনাকে কমপ্লেন করবে না যে সার পাচ্ছি না। তারা সবসময় সার পাচ্ছে এবং আমরা কৃষককেই সার দিচ্ছি। যদি স্পেসিফিক এই ধরনের কোনো অভিযোগ পায়, যদি বলতে পারে যে অমুকে ডিলারে সার্ভিস নিলে, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী অঞ্চলে আলু উৎপাদনে সারের চাহিদা সবচেয়ে বেশি থাকে। এ সময়ে আমদানি, বিতরণ ও মজুদ পরিস্থিতি নাজুক হলেও তার প্রভাব পড়বে উৎপাদনে, বলছেন অর্থনীতিবিদরা। যেখানে উৎপাদন হয় উপকরণগুলো, সেই উৎপাদনের স্থল থেকে কৃষকদের কাছে আসা পর্যন্ত অনেকগুলো সাপ্লাই ফ্যাক্টর কাজ করে। এর মাঝখানে যে কোনো একটা ফ্যাক্টর যদি বাধাগ্রস্ত হয়, তাহলে কিন্তু কৃষকরা সময় মতো কোনো উপকরণই পাবে না। রাজশাহীর প্রায় 18,000 কৃষকের জন্য ডিসেম্বর মাসে 9,279 টন ইউরিয়া, 2,556 টন টিএসপি, 7,951 টন ডিএমপি ও 4,445 টন এমওপি সার বরাদ্দ দেওয়া হয়েছে।